শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো উচ্ছে দিয়ে সবজির তরকারি। আর রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা সর্ষে তেল। সর্ষে তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো ফোড়নের জন্য 5 ফোড়ন আর কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ একটা। এরপর একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা সেই করলাগুলো। আমি করলাগুলোর দানা ফেলে দিয়েছি। আর করলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজার পর এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলোর টুকরোগুলো। এই 3টে সবজি আমি আগে 3-4 মিনিট ধরে ভেজে নেব হাই ফ্লেমে। তিন মিনিট পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটির টুকরোগুলো। এই বরবটির টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে আরও 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ধরে ভাজার পর এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সমস্ত কিছু ভালো করে কিন্তু আমি ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে, তাহলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। এবারে এই দুটো মশলা দিয়ে আরও ভালো করে একটু ভেজে নেব। আমি এই তেঁতুল সবজিতে অল্প একটু চিনি দেব। আর আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা স্কিপ করবেন। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তখন লোতে করে দিতে হবে, নাহলে তলায় পুড়ে যেতে পারে। 3 মিনিট রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা একেবারেই কমপ্লিট। আর এখন সার্ভ করে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। আর আজকের এই তেঁতুল রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও এইরকম প্রসেসে একবার উচ্ছে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।